গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি। একদম টানা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি কিন্তু একদম থামে নাই। আর ঠান্ডা পেয়ে আমি তো মজা করে ঘুম গিয়েছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, নাস্তা বানাতে বানাতে আর খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে। উঠে আবার মিষ্টি কুমড়োর ভাজি রান্না করলাম। আজকে ইচ্ছা হয়েছে একটু পরোটা খাওয়ার জন্য, লাল লাল করে পরোটা ভেজে নিয়েছি, ডিম ভাজি করে নিয়েছি। এখন মজা করে সকালের নাস্তাটা করব। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে খুব বেশি ভালো আছি। যদিও ঠান্ডা লেগেছে, আর ঠান্ডাটা কোনো অসুখ বলে আমরা সচরাচর ধরি না আর কি। তো যাই হোক, ঠান্ডা লাগলে কী পরিমাণ খারাপ লাগে এটা যার হয় সে বুঝতে পারে। আমার গলার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আজকে গলা ড্যাব ড্যাব করছে। আরেকটা বিষয় হচ্ছে, গতকাল কী রান্না করেছিলাম বা গত পরশু দিন কী রান্না করেছিলাম সেটা মাথায় রেখে ঘুরে ঘুরে উল্টে পুল্টে আলাদা আলাদা রান্নার আয়োজন করতে হয়। মাথাটা কাজ করাতে করাতে এখন আর মাথা কাজ করে না, মাথাও হ্যাং খেয়ে গেছে ফোনের মতো করে। আর মেয়ে মানুষের যে কত দায়িত্ব, এই বিষয়টা অনেকে কি বলে স্বীকার করতে চায় না বা বুঝতে চায় না। শুধু রান্না বান্না বললে ভুল হবে। কখন কোন বাথরুম নোংরা হয়ে যাচ্ছে, বেসিন নোংরা হয়ে যাচ্ছে, জানালার গ্রিলগুলা নোংরা হয়ে যাচ্ছে, তারপর ঘরের ফার্নিচার ধুলা পড়ে আছে কি না, তারপর হ্যান্ড ওয়াশের কৌটা খালি হয়ে গেছে কি না, তারপর আরও এরকম তারপর তারপর বললে কাজকর্ম আর মানে গুণে শেষ করা যাবে না, এত এত কাজ করতে হয়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমার আলু দিয়ে ডিম রান্না হয়ে যাচ্ছে। খুব ভালো করে কষাই নিয়েছি। সব সময় বলে থাকি যে কোনো রান্নার ক্ষেত্রে ফোটানো পানি ব্যবহার করলে আর রান্নাটা খুব ভালো করে কষায় নিলে খাবারটা খেতে অনেক বেশি মজা হয়। ঝটপট রান্না করলে আসলে কোনো খাবারই সেভাবে ভালো হয় না। আর আজকে খুবই সাদাসিধে রান্না, সেটা হচ্ছে আজকে আলু দিয়ে ডিম রান্না করলাম, তারপর ঘন ডাল রান্না করলাম, আর হচ্ছে ডাটা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। আর এদিকে হচ্ছে আমি ভাত বসাই দিয়েছি। আরেকটা কথা কি, আমি কিন্তু কখনো রেসিপি শেয়ার করি না, এটা আমার রেসিপির চ্যানেলও না। সে কারণে যখন যা রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার রান্নাগুলা দেখে যদি আপনাদের কখনো মনে হয় ওরে আজকে ওই আপু ডিম রান্না করেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, আমিও রান্না করে খাবো, শুধুমাত্র আমার রান্নাগুলা সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করি। আর হয়েছে কি, ডাটা চিংড়ি আমার অনেক বেশি পছন্দের, আর ডিমটাও আমার অনেক বেশি পছন্দের খাবার। অনেক প্রিয় ভাই বোন অনেকেই জানে। তো যাই হোক, এখন একটা কথা বলে ফেলি। এখন অবধি যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখতে হবে, ব্লগের নিচে এসে কোনো কমেন্ট করা যাবে না, ঠিক আছে? আর ডাটা তরকারি কার কার পছন্দ, ইচ্ছা হলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আমার আজকের রান্না বান্না। আর এদিকে হয়েছে কি, এই যে আমার পাশের ফ্ল্যাটের ভাবি সারাক্ষণ ধান্দায় থাকে আমাকে কি কি দেওয়া যাবে। চিংড়ি মাছের বড়া আর হচ্ছে ইলিশ মাছের কাটা মাথা দিয়ে কচু শাক রান্না করেছে, সেটা আবার দিয়ে গেছে। গতকাল রাত থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। হায় রে বৃষ্টি, বৃষ্টি যেন আর কমছে না। আরেকটা বিষয় হয়েছে কি, এত এত বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদার কিন্তু একদম ঠান্ডা লাগছে না। কি যে ভ্যাপসানো এক ধরনের গরম, গরম থেকে এত এত ঠান্ডা লেগে গেছে আজকে সারা দিন ভরে। নাকের পানি চোখের পানি সব এক হয়ে গেছে। আর সকালবেলা তো দুধ চা না হলে রুটি খেতেই পারি না, সে কারণে এখন কি করলাম, এখানে আদা, তারপর তেজপাতা, লং এগুলা দিয়েছি। এগুলা জাল করতে করতে একটা লাল রং চলে আসবে, তারপর এক চিমটি দিব, চা পাতা দিয়ে চাটা বানিয়ে নিব। আর সাথে আবার কি দিব, মানে যত কিছু সম্ভব সব কিছু দিয়ে একটা মজাদার একটা চা বানাবো, যেন শরীরটা ভালো হয়ে যায়, মাথা ব্যথাটা যেন কমে যায়।
ইদানিং সবারই কিন্তু মাথা ব্যথা এই কথাটা শোনা যাচ্ছে। ওই যে ওয়েদারটা তো একদম অনুকূলে না। তো যাই হোক, চা বানাতে বানাতে আমি আবার গল্প করতে বসে গেছি। আর সারাদিন বেশিরভাগ সময় একা একা বাসায় থাকা হয়, অত একটা কথা বলা হয় না। তারপর হচ্ছে অনেক মানে যত কাজ আছে সব তো নিজের হাতে করি, গল্প করারও সেভাবে সময় সুযোগ হয় না। একটু চিনি দিয়ে দিলাম। আর র চাটা কিন্তু চিনি কম হলে খেতে মজা লাগে না। অবশ্য এত চিনি দিতাম না, এখন যেহেতু আমার লো প্রেশার যাচ্ছে সে কারণে চিনি খেলে একটু ভালোই হবে। আর একদম এই যে একদম একটুখানি চা পাতা দিয়ে দিলাম, 1 চিমটি চা পাতা দিয়ে দিলাম। নামানোর আগে কি করব, লেবুটা চিপে এটার মধ্যে দিয়ে দিব, বাস রচা হয়ে যাবে। গলার কণ্ঠ কেমন হাস্যকর শোনাচ্ছে, তাই না? আর চা বানাতে বানাতে প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক করবেন। চা কিন্তু কখনো নাড়াচাড়া করে বানানো হয় না, আজকে নাড়লাম আর কি দেখানোর জন্য। আর এখন কি করব, এই যে লেবু এটা একটু চিপে দিয়ে দেব, কালারটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। বাস চাটা কিন্তু হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি, এখন ছেঁকে নেই তারপর আসছি। এই হচ্ছে আজকে বিকেলের নাস্তা। আর ভাত খেতে খেতে তো বিকেল 4টা বেজে গেছে, পেটটা একদম ভরা, কিন্তু ওই যে ঠান্ডা লেগেছে বললাম, মাথা ব্যথা করছে, চোখ দিয়ে পানি পড়ছে, নাক দিয়ে পানি পড়ছে, যার কারণে ভাবলাম একটু রচা করে খাই, শরীরটা হয়তো বা ভালো লাগবে। আর চা খেতে নিয়েছি ইস্পাহানি টোস্ট। এই টোস্টটা যদি কেউ খেয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে থাকলে খেতে ইচ্ছা করে, অনেক ভালো লাগে। তো ঠিক আছে।